সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগে আইএসএফ নেত্রী নাতাশা খানের নিউটাউনের বাড়িতে পুলিশ। নিউটাউনের CC7 বিদ্যাধরী আবাসনে ব্যারাকপুর ও বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশের যৌথ অভিযান। পুলিশ সূত্রের খবর, সন্দেশখালী কাণ্ডে প্ররোচনা দেওয়ার অভিযোগ নাতাশা খান, জুবি সাহা, শাওন দাস সহ একাধিক আইএসএফ নেতৃত্বের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে বিধাননগর পুলিশ এবং ব্যারাকপুর কমিশনারেটের পুলিশের যৌথভাবে এসে উপস্থিত নিউটাউন বিশ্ব বাংলা গেট সংলগ্ন বিদ্যাধরী আবাসনে। তারা এই আবাসনের 4 তলায় নাতাশা খানের ফ্ল্যাটে তল্লাশি করতে চান। যদিও নাতাশা খান পুলিশকে তার ফ্ল্যাটে ঢুকতে দেয়নি। তিনি ফেসবুক লাইভ করে জানান, তার ফ্ল্যাটে পুলিশ আসলেও তারা ইউনিফর্মে ছিলেন না বা তাদের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট ছিল না, তাই তিনি তাদেরকে নিজের ফ্ল্যাটে ঢুকতে দেননি। আপাতত বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়েছে পুলিশ আধিকারিকদের। কালকে 3:30 থেকে আমার বালিশের সামনে পুলিশ। কালকে সারা রাত এখানে যে রাস্তা আছে সেখানে 4 গাড়ি পুলিশ। আজকে সকালবেলা জুবি সাহাকে সকাল 6টার সময়, 6টার একটু আগে অ্যারেস্ট করে তুলে নিয়ে গেল সন্দেশখালী থানার পুলিশ। আমার বাড়ি থেকে নিউ টাউনে এসে তুলে নিয়ে গেল। যে পুলিশ কালকে 3:30টার সময় এসেছিল তাদের কাছে কোনো কাগজপত্র ছিল না। আজকে সকালবেলা তারা কাগজপত্র নিয়ে আসে এবং জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। একটাই জিনিস, এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বুকে যে বিরোধী পরিসর আছে তাকে নিঃস্ব করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া এবং সন্দেশখালীতে যে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আজকে, তাকে ধামাচাপা দিয়ে কয়েকটা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী এইসব শব্দবন্ধগুলো ব্যবহার করে সেই অগ্নিগর্ভ পরিস্থিতিটাকে ধামাচাপা দিয়ে দেওয়া। এই মুহূর্তে রাজ্য সরকারের এটাই পরিকল্পনা। কেন আপনাদের উপর এরকম করছে পুলিশ? এই যে জুবি সাহাকে যে কেসে অ্যারেস্ট করছে, আমি যদি আপনাকে ধারাগুলো বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই একই ধারায় কিন্তু নিরাপদ সর্দারদের অ্যারেস্ট করা হয়েছিল। এই একই ধারায় কিন্তু আয়েশা বিবি মিনাখার তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সেকশন 147, 148, 149, 435, 436, 120B, 379/227 IPC এবং 05 প্রিভেনশন অফ ক্রুয়েলটি অফ অ্যানিমাল অ্যাক্ট। এই অ্যানিমাল অ্যাক্টের ক্রুয়েলটি মানেই আমরা বুঝতে পারছি শিবু হাজার যে অ্যানিমাল ফার্ম, সেইটা ওই পোলট্রি ফার্ম, সেটা পোড়ানোর যে কেসটা তার সঙ্গে জুবি সাহাকে যুক্ত করা হয়েছে। এবং এটা যেখানে হয়েছিল সন্দেশখালী 2 ব্লকে, সেখানে আজ পর্যন্ত জুবি কোনোদিন পা পর্যন্ত দেয়নি। একদম পরিষ্কারভাবে যারা গণ আন্দোলনের কর্মী, যারা এই শাসকের অত্যাচার, শাসকের যে দুর্নীতি তার বিরুদ্ধে কথা বলছেন, তাদের কণ্ঠরোধ করে দেওয়া এই মুহূর্তে রাজ্য সরকারের দায়, না হলে রাজ্য সরকার চলতে পারছে না। এই যে পুলিশের ভূমিকা নিয়ে এবং পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে কী বলতে বলছেন? আমি কি বলবো, আমি এই কলকাতা হাইকোর্টের এটা হচ্ছে দেবমাল্য বাগচির ইয়েতে ওঠে। দেবমাল্য বাগচি নিরাপদ সর্দারদের কেসটা যখন দেখছিলেন, তিনি পরিষ্কারভাবে মানে পুলিশকে এটা বলেন ব্যঙ্গ করে যে পুলিশ তো প্রচণ্ড ভালো কাজ করছে, তারা অভিযোগের আগেই FIR করছে। এবং এটাও পরিষ্কার করে ওনাকে বলেন যে এই যে অভিযুক্ত যারা পুলিশ অফিসাররা এই কাণ্ডটা ঘটালো, তাকে 17 দিন জেল খাটালো, তাদের বিরুদ্ধে কেন কোনো মামলা হবে না। তারপরেও পুলিশের কোনো লজ্জা নেই। তারপরেও আজকে দাঁড়িয়ে আমার ফ্ল্যাটে এসে, কালকে সারাদিন ধরে পোস্টিং পুলিশকে রাখার পরেও তারা যখন কোনো কাগজ দেখাতে পারলো না, আজকে সকালে নির্লজ্জের মতো সেই সন্দেশখালীর সেই কেস নিয়ে এসে তারা কিন্তু আমার সামনে, আমার বাড়িতে এসে জুবি সাহাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। যে কোনো সময় আমার বাড়িতেও ও যায়, ওর বাড়িতেও আসি। এখন শরীর খারাপের জন্য আমি এইখানে 1 মাসের ওপর ধরে আছি, কেননা আমার ফিজিওথেরাপি চলছে। আমার আরেক বন্ধু আছে, আরেক সংগঠনের যে কর্মী, তার নাম জুবি সাহা, সেও আছে। সেও ISF এর রাজ্য কমিটির সদস্য এবং আমারও একজন সংগঠক। ঠিক আছে। নিউটাউন থেকে মিন্টু চক্রবর্তীর রিপোর্ট, চ্যানেল 24/7।